এ আমার যুবক ভাইরা, এ আমার বৃদ্ধ বাবারা, এ রাস্তার পথিক আমার ভাইরা, পায়ে দুইটা হাত রাখিয়া বলি, কয়দিন বাঁচবা হায়াতের মাস্তানি আর হায়াতের তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? দেখতে না দেখতেই কিন্তু এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। হঠাৎ কিন্তু খবর হবে নাই 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 নাই। আব্দুল করিম দুনিয়ায় নাই। খবর হইতে দেরি, কয়েক ঘন্টার মধ্যে তোমাকে দাফন করিয়া বিদায় করতে দেরি হবে না। কাফনে কাপড় রেডি, কবরস্থান রেডি, শুধু এলান হবে আর খনন শুরু হবে। কাফনে কাপড় কিনবে, এই তো সময়। গোসল করাবে, প্যাকেট করবে, জানাজা দিবে, এরপরে মাটির মধ্যে ফালাইয়া পাড়া দিয়া তোমাকে আমাকে সবাই এই যে ভুলিয়া যাবে। এ আমার ভাইরা, একটু আপনার কাছে আমি আপনার আকলের কাছে বিচার দেই। আপনি বলেন আপনার বাবারে যে আপনি কবরে রাইখা আসছেন, কয়দিন বাবার কথা মনে করছেন? কয়দিন ওই বাবার কবরে যায় দোয়া করছেন? বলতে গেলে অনেকেই বলবে হুজুর সময় পাই না, সময় হয় না। যেই বাবাই তোর জন্ম দিয়ে দুনিয়াতে আনলো, ওই বাবা মায়ের কবরের সামনে দাঁড়াবার সময় হয় না। বাইরে যেদিন আপনার আমার চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে, ওই দিন আপনার আমার বুঝে আসবে আসলে নেকি কি জিনিস। শেখ সাদী রহমতুল্লাহি আলাই বাইরে দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য একটা ঘটনা উল্লেখ করছেন। তার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করছেন শেখ সাদী রহমতুল্লাহি আলাই। শেখ সাদী রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, এক রাখাল কাঠুরিয়া কাঠ কাইটা জীবন অতিবাহিত করে। জঙ্গলের মধ্যে যাইয়া ওই রাখাল কাঠ কাটার জন্য জঙ্গলে চইলা গেল। একদিন কাঠ বিক্রি করলে তো সংসার চলে, না হয় আর একদিন চুলা বন্ধ হয়ে যায়। এমন গরিব একজন মানুষ, ওই গরিব মানুষটা কাঠ কাটার জন্য যখন জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে যাইয়া দেখে একটা গাছের গোড়ায় কতগুলো পাথর পড়ে আছে, সিক 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 করতেছে। এই পাথর দেখার পরে কই, এত সুন্দর পাথর, পাথরগুলা খামাখা এখানে কেন পইরা থাকবে? আমি সব পাথর বাসায় নিয়ে যাব। এবার ওই পাথরগুলাকে লুঙ্গির গোছার মধ্যে উদাহরণ নিয়া, টোপলার মধ্যে নিয়া এবার কাট কাটতেছে। হঠাৎ করে দেখে সুন্দর একটা আওয়াজে পাখি ডাকতেছে। ওই আপনার উপরে গাছের ডালের দিকে তাকায় দেখে যেই পাখিটা সুন্দর আওয়াজে ডাকতেছে, ওই পাখিটা দেখতে আরো সুন্দর। আহারে, আজকে যদি এই পাখিটা আমি ধরতে পারতাম, তাইলে বাজারে গিয়ে বিক্রি করলে কিছু টাকা পয়সা পাইতাম। চেষ্টা করে দেখি ধরন যায় কিনা, যদি লাইগা যায়, যদি ধরতে পারি। যদি ধরার সম্ভাবনা আছে 50%, নাই 50%, ধরতেও পারে, নাও। এবার কি করবে, ধরবে কিভাবে? ওই পাখি শিকার করার জন্য লুঙ্গির গোছার থেকে ওই যে পাথরগুলো নিচে চিকচিক করা পাথর, ওই পাথর দিয়া ঢিলা মারে। একটা ঢিলা খাইয়া পাখিরা ফুরুত করে আরেক ডালে চইলা যায়। ওই রাখাল দৌড়াইয়া ওই কাঠুরিয়া আরেক ডালের মধ্যে যায়, আবারও মারে, আবার ফুরুত করে আরেক গাছে চলিয়া যায়। এইভাবে মারতে মারতে তাকে দেখে টোপলার মধ্যে একটা পাথর মাত্র বাকি আছে। আহারে, একটা পাথর বাকি আছে, আর এই পাথরটা আমার নষ্ট করে কোনো লাভ নাই। এই পাথরটা আমি আমার বাড়িতে নিয়ে যাব, এত সুন্দর পাথর দেখাবো। এবার কাঠুরিয়া যখন নাকি বাজান গাছ কাটিয়া, কাঠুরিয়া যখন গাছ কাটিয়া বাসায় গেল, বাড়িতে গিয়া সুসংবাদ শুনলো, কি তোমার গাবিটা বিয়াইছে, গাবি বাচ্চা দিছে। শূন্য খুশির চড়ে পাথরটারে পোটলার মধ্য থেকে বাইর কইরা ওটারে একটা দড়ি দিয়া সুন্দর করে রশি দিয়া বাইন্দা গরুর গলায় আদর করে লাগাইয়া দিছে। চিক 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 করে আলো দেয়, কত সুন্দর, কত সুন্দর আলো দেয়, কত সুন্দর পাথর। আল্লাহু আকবার। যখন নাকি ওই গরু রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, রাজকীয় একজন জহুরি তাকে দেখে, হ্যাঁ, আমি যেই জন্য পাথর সন্ধানের জন্য আমাকে রাজায় নিয়োগ দিছে, আজকে আমি 20 বছর পর্যন্ত পাথর সন্ধান করতেছি, পাথর পাই না। এই
গাভীর বাচ্চার, এই গরুর বাচ্চার গলার মধ্যে কে পাথরটা বাইন্দা দিল? এটা তো সাধারণ কোনো পাথর না, এটা 7 রাজার ধন, এর দাম হাজার হাজার কোটি কোটি টাকা। দৌড়ায় কয়ে বাছুরের মালিককে দৌড়ায় নিয়ে আসো। এবার বাছুরের মালিকের পেছনে পেছনে দৌড়ায়, কে বাছুরের মালিক? বাছুরের মালিক আইসা কয় আমি বাছুরের মালিক। কয় আপনি বাছুরের গলায় যে পাথরটা দিছেন, এই পাথরটা আপনি কই পাইছেন? কয় জঙ্গলে পাইছি। কয় বলেন কি? বলে হ্যাঁ। কয় পাথরটা বিক্রি করবেন? কিছু হুশ আইছে, এখন কিছু হুশ আইছে। এই পাথর আবার বিক্রি করা যায় নাকি? বলে হ্যাঁ। কয় কত দিবেন? কয় আপনি কত চান? কয় না আমনে ইনসাফ করে কোন দিহি। কয় 50 লাখ দিমু। ওর হুশ আছে? কথা কোন হুশ আছে? কয় কয় কি 50 লাখ এই পাথরের দাম? কয় কি আপনার কাছে কম মনে হলে দান 1 কোটি দিমু। কাল্লা আল্লাহ কয় কি 1 কোটি দিবে? কয় 1 কোটি তো হয় না। এবার হুসাইছে, এবার বাছুরের গলা দিয়ে আঞ্জা দিয়া দৌড়ে বাছুরটারে ধরিয়া পাথরটা হাতের মধ্যে ছিঁড়ে হাতের মধ্যে নিছে। এবার হাতের মধ্যে নিয়ে কয় ঠিক করে এখন কত দিবেন? এবার বলতেছে যান যান, দামাদামি কইরা 3 কোটি বা মূল্য, একটা মূল্য নির্ধারণ হয়েছে। এই মূল্যর টাকাগুলো হাতের মধ্যে নিয়ে এখন গইরায় আর কান্দে। বলেন তো ওই রাখালে ওই কাঠুরিয়ায় কেন কান্দে? কিসের কারণে? আফসুসের কারণে। কি আফসুস? ওই যে পাথরগুলা, একটা চাকচিক্যময়, একটা সুন্দর কণ্ঠওয়ালা, এই একটা পাখির পিছনে যেই পাথরটা, যেই আপনার পাথরগুলো শেষ করছে, এখন ওই পাথরের আফসুসে কান্দে। এখন হাজারো কানলে কোনো লাভ হবে না। ও যাত্রাবাড়ির মুসলমান, পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে। হায়াতের নামক এই আল্লাহু আকবার অমূল্য সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন। এই হায়াতের 24 ঘন্টা আপনি আর আমি চাকচিক্যময় দুনিয়ার পিছনে খালি ফিরতে আছি দুনিয়া ধরার জন্য। যারা এই দুনিয়া ধরার জন্য চাকচিক্যময় এই দুনিয়ার পিছনে দৌড়াইছে, কেউ দুনিয়া নিয়ে বাজান কবরে যাইতে পারে না। যারা নাকি দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে, যারা নাকি দুনিয়ার পিছনে দৌড়াইতে আসে, সকাল নাই, রাত নাই, দিন নাই, ওর খানা নাই, ঘুম নাই, নামাজ নাই, কালাম নাই, আমার মাওলার হুকুম পালন করে নাই, ও সারাদিন 24 ঘন্টা দুনিয়ার পিছনে দৌড়ায়। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো বাঁচবো, আরো করব। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো বাড়বো, আরো বিল্ডিং করব, আরো টাকা পয়সা করব। বাইরে কবল পোড়া আরো করতে করতে কবরের সাথে মোলাকাত হইয়া যায়। তখন ওই দুনিয়ার হায়াত নিয়ে আফসুস করে আর কান্দে। হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে মানুষ আফসুস করতে করতে হাত চাবাইতে চাবাইতে থেতা ফেতা করিয়া ফেলাইবে। কানতে কানতে চোখের পানি শেষ হইয়া রক্ত বাইর শুরু হবে। আফসুস কিন্তু আর শেষ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলি, আজকের জীবনের সুবর্ণ সুযোগ মনে করিয়া, আজকের জীবনের সময়টাকে মূল্যায়ন করিয়া, বাইরে তোমাদের হাতে পায়ে ধরিয়া আসো, আসো কোরআনের এই ময়দানের মধ্যে আসো। বলাও তো যায় না, জফরুল কালাম আমার মাওলার হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে হেদায়েতের মালা পরাইয়া দেয়, তোমার আমার মতো খুশনসিব সারে জাহান হইতে পারে না। এ আমার যুবক ভাইরা, এ আমার বৃদ্ধ বাবারা, এ রাস্তার পথিক আমার ভাইরা, পায়ে 2টা হাত রাখিয়া বলি, কয়দিন বাঁচবা হায়াতের মাস্তানি আর হায়াতের তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? দেখতে না দেখতেই কিন্তু এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। হঠাৎ কিন্তু খবর হবে নাই 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 নাই। আব্দুল করিম দুনিয়ায় নাই।
খবর হইতে দেরি, কয়েক ঘন্টার মধ্যে তোমাকে দাফন করিয়া বিদায় করতে দেরি হবে না। কাফনে কাপড় রেডি, কবরস্থান রেডি, শুধু এলান হবে আর খনন শুরু হবে। কাফনে কাপড় কিনবে, এই তো সময়। গোসল করাবে, প্যাকেট করবে, জানাজা দিবে, এরপরে মাটির মধ্যে ফালাইয়া পাড়া দিয়া তোমাকে আমাকে সবাই এই যে ভুলিয়া যাবে। এ আমার ভাইরা, একটু আপনার কাছে আমি আপনার আকলের কাছে বিচার দেই। আপনি বলেন আপনার বাবারে যে আপনি কবরে রাইখা আসছেন, কয়দিন বাবার কথা মনে করছেন? কয়দিন ওই বাবার কবরে যায় দোয়া করছেন? বলতে গেলে অনেকেই বলবে হুজুর সময় পাই না, সময় হয় না। যেই বাবাই তোর জন্ম দিয়া দুনিয়াতে আনলো, ওই বাবা মায়ের কবরের সামনে দাঁড়াবার সময় হয় না। দাদার কবরে কয়দিন গেছি, কয়েকদিন মানুষের নাম নেয়, এরপরে নাম নিশানা মুচ্ছা যায়। আমার দাদার বাবাকে আমার অনেক সময় নাম মনে থাকে, অনেক সময় মনেও থাকে না। তার মানে মাত্র 2টা সিঁড়ি মানুষ মনে করে। অনেক ক্ষেত্রে দোয়া চায় মানুষ, কোনোদিন দোয়া চায় না হুজুর আমার পর দাদার নামে দোয়া করিয়েন, আমার দাদার বাবার নামে দোয়া করিয়েন, কেউ চায় না। সর্বোচ্চ দাদা পর্যন্ত দোয়া চায়, হুজুর আমার দাদা দাদি আমার নানা নানির জন্য একটু দোয়া করিয়েন। কি কোন বাবা, কথা সত্য না মিথ্যা? ভাইরা, আপনার দুনিয়া কয়দিন? আপনার জন্য দোয়া করনেওয়ালা, দোয়া চানেওয়ালা রাইখা গেছেন নাকি? আপনি কি কামাই করিয়া কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করলেন? একটা পুঁজি তো মানুষে নিয়ে মাওলার কবরে রওনা করবে, কারণ কবর প্রতিদিন ডাকে। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, এই ঘরের ভিতরে সাথী নাই, বাতি নাই, কোনো সঙ্গী সাথী হবে না। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী সারা কেমনে থাকবো সেখানে, বাতি সারা কেমনে রইব সেখানে। মাও নাই রে, বাপ নাই রে কবরে, মা বাবিনে কেমনে রইব কবরে। খাটো নাই রে, বিছানা নাই রে কবরে, বিছানা সারা কেমনে থাকবো কবরে। এই জন্য ভাইরে, যারা মরবেন, যারা কবরে যাবেন, তাদের কাছে আমার বয়ান, যারা মরবেন না, কবরেও যাবেন না, বয়ান শোনার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যান, বাড়ি যান, যা মন চাই তাই করেন, কিন্তু প্রত্যেকের কণ্ঠের মধ্যে একটা আল্লাহু আকবার আমার মাওলায়, আমার মাওলায় প্রত্যেকের কণ্ঠের মধ্যে একটা তাবিজ ঝুলে দিছে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, সবার কণ্ঠের মধ্যে একটা কথা লেখা, সবাইকে একদিন মৌতের স্বাদ আস্বাদন করা লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ঠিক? কাজেই আল্লাহর বান্দারা আসেন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াত তেলাওয়াত করছি, বাজান মনোযোগ সহকারে কথা শুনিয়েন। এ আল্লাহর বান্দারা খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, আল্লাহ আল্লাহ
খেয়াল করিয়া যদি বয়ান দিলের কান দিয়ে শোনেন, আল্লাহর ফজল করমে দেখবেন ওই বয়ানের দ্বারা আমি বয়ান করলে আমার উপকার হবে, আপনি বয়ান শুনলে আপনার উপকার হবে। কিন্তু বেখেয়ালে যদি বাজান কথা শোনেন, মানুষের হাঁটা চলার দিকে নজর দেন, কোথায় গাড়ির আওয়াজের সাউন্ডের দিকে নজর দেন, তাহলে আপনার খেয়াল ছুটিয়ে গেল এই মাহফিলে বসার দ্বারা আপনার তেমন একটা ফায়দা হবে না। কাজেই আল্লাহর বান্দারা মৌতের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এ আল্লাহর বান্দারা, আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্য কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি তাদেরকে জানায়া দেন, উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে কারা কারা চাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা, আপনি আল্লাহর ভালোবাসা অটোমেটিক এমনিই পাইছেন। কয় কেমনে হুজুর? 3.5 হাত বডির ভিতরে আমার মাওলায় তার দয়া দিয়ে ভরপুর করে রাখছে। কথা ঠিক না ঠিক? ভাইরা, একটা চোখের হিসাব দিয়া কারোর সামনে আগাবার মতো কোনো ক্ষমতা নাই। বয়ান লম্বা হয়ে যাবে, তারপরও বুঝাবার জন্য সংক্ষেপে বলি। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি আল্লাহু আকবার 500 বছর ইবাদত করছে। জোরে কোন, কয় বছর? ইবাদত করার জন্য বাড়ি ঘর দুয়ার রাস্তাঘাট সব সারিয়া দিয়া, সংসার সারিয়া দিয়া একেবারে গেছে এক দ্বীপের মধ্যে। ওই দ্বীপ বিশাল, চতুর্দিকে সাগর, ওই দ্বীপের মধ্যে গেছে। যাই কয়, মাবুদ আমি যে তোমার ইবাদত করব, এই দ্বীপের ভিতরে তোমার ইবাদত করার মতন খানা দানা তো খাবো, সেই খানা দানার ব্যবস্থা নাই, তুমি খাবারের ব্যবস্থা করিয়া দাও। আমার মাওলায় তার জন্য তার পাশেই একটা আল্লাহু আকবার ডালিম গাছ উঠে দিছেন, আনার গাছ উঠে দিছেন। কয় মাবুদ গো, চতুর্দিকে সাগর, এই সাগরের পানি নোনাযুক্ত পানি, ওই পানি আমি পান করতে পারবো না, তুমি মিষ্টি পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে মিষ্টি পানির ব্যবস্থা করিয়া দিছে। ওই পাগল ওই অবস্থায় খানা খায় আর মাওলার ইবাদত করে আর দোয়া করে, মাবুদ গো, আমার মউতটা তুমি সেজদার অবস্থায় দিও এবং কিয়ামতের ময়দানে আমাকে সেজদায় অবস্থায় উঠাইও। সেজদার অবস্থায় আমার মউত হবে, আমার লাশটা সেজদায় অবস্থায় পড়িয়া থাকবে। কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফুৎকার হইলে আমার লাশটা যেন সেজদায় অবস্থায় ওঠে। মাওলায় তাও তার দোয়া কবুল করলেন। ওই ব্যক্তির মৃত্যু হইল সেজদায় অবস্থায়। আলহামদুলিল্লাহ। বাইর আল্লাহু আকবার, সেজদার অবস্থায় মৃত্যু হইল। আল্লাহর হাবিব riwayat করেন, এই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবেন। ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, যাও যাও, তুমি যেহেতু ইবাদত করছো, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, কয় মাবুদ আমি যদি দয়াই, তোমার দয়াই জান্নাতে যাই, তাইলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তাআলা তার কথায় কর্ণপাত না করিয়া কয়, যাও আমার দয়ায় জান্নাতে চলে যাও। কিসে? দয়ায়। কয় মাবুদ, দয়ায় যদি জান্নাতে যাইতে হয় তাইলে আমার ইবাদতগুলো কোথায় গেল? মাওলায় কয়, তুমি ইবাদতের হিসাব চাও? হ্যাঁ, হিসাব হইলে হিসাবের মতো হিসাব হবে। বান্দা এবার আসামির কাঠগড়ায় দাঁড়া হও। বান্দা যখন আসামির কাঠগড়ায় দাঁড়া হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যে আমার হিসাব দিবা, হিসাব দেওয়ার আগে বান্দা তুমি বলো, আমি যে আল্লাহু আকবার তোমাকে ইবাদত করবার জন্য তোমাদের গাছ উঠে দিছি, আনার গাছ, ওই বেদানা গাছ উঠে দিছি, ওই ফল খাইয়া খাইয়া আমার ইবাদত করছো, ওই ফলের হিসাব দাও। কয় মাবুদ কিসের হিসাব? কয় ফলের হিসাব। কয় কোত্থেকে দেব, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই। কয় তোমার কাছে 500 বছরের নেকি আছে, ওইটা দিয়ে হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই নিয়ামত তোমার
তোমারে বান্দা খাওয়াইছি, ওটার মোকাবেলায় 500 বছরের ইবাদত হয় না, এটা মূল্য হয় না। কি 500 বছরের ইবাদত ওই মোকাবেলায় মূল্য হয় না, তারপরে আমি মাইনা নিলাম মূল্য হইছে। এটা ক্রেতার বিক্রেতার ব্যাপার। ফলের কেসের দাম আছে মনেন 5000, কেউ যদি কয় আমি 250 টাকা 500 টাকায় বিক্রি করলাম, এটা ক্রেতার বিক্রেতার ব্যাপার, তাই না? আল্লাহ তাআলা বলেন ক্রেতা বিক্রেতার ব্যাপার। যাও আমি কম দামে হস্তা ধরে বেচলাম, যাও 500 বছরের ইবাদতের বিনিময়ে ফল গাছটা তোমার কাছে ফল সহ বিক্রি করলাম, আমি মাইনা নিলাম হয় না, তারপর মানলাম হয়। এবার বান্দা হিসাব দাও, কয় চতুর্দিকে নোনাযুক্ত পানির ভিতরে আমি মাওলায় তোমাকে মিষ্টি পানি উঠায় খাওয়াইছি, আমার প্রতি গ্লাস পানির হিসাব দাও। আমি তোমাকে যে সুস্থ অবস্থায় 2টা চক্ষু দান করলাম, আমার চোখের হিসাব দাও। আমি তোমাকে কথা বলার মতন শক্তি দান করলাম, আমার জবানের হিসাব দাও। আমি তোমাকে 2টা সুস্থ হাত পাও দান করলাম, আমার হাত পায়ের হিসাব দাও। বোঝার মতন জ্ঞান বুদ্ধি দান করলাম, আমার জ্ঞান বুদ্ধির হিসাব দাও। অক্সিজেন নাও, আল্লাহু একবার পিওর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বানায়া বিষাক্ত বানায়া ছাড়িয়া দাও। প্রতি ফোঁটা ফোঁটা অক্সিজেন, প্রতি আল্লাহু একবার প্রতি লিটারে লিটারে অক্সিজেনের হিসাব দাও। বান্দায় কয় মাবুদ আমার কাছে আর হিসাব দেওয়ার মতন কোনো নেকি আর নাই। এখন বান্দায় দেখে উপায় নাই। আল্লাহ তাআলা বলে জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায় আর টানতে টানতে তারা জাহান্নামে নিয়ে যাও। তখন আল্লাহু একবার ওই বান্দা সিজদায় পড়িয়া কান্দে, মাওলা রে, আমি তো বুঝতে পারি না, আমি তো ভুল করিয়া ফেলাইছি, আমি তো ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে চাই না, তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, ইবাদতের বিনিময়ে কেউ জান্নাতে যাইতে পারবে? ইবাদতের বিনিময়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার বান্দির দয়া করবেন, আল্লাহু আকবার, দয়ার বিনিময়ে ওই বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কয় আমার ভালোবাসা কারা কারা পাইতে চাও? আমার ভালোবাসার আজকে সার্কুলার দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার ভালোবাসার সার্কুলার দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। কার ভালোবাসা? এখন বাজারে সব আল্লাহর ভালোবাসার দাবিদার। আল্লাহ তাআলা কয় আমার ভালোবাসা পাওয়া এত সহজ না, আমার ভালোবাসা পাওয়ার রাস্তা একমাত্র একটা। কয়টা? আরো জোরে, জোর হয় না ভাই? একটা। কয়টা? দ্বিতীয় কোন রাস্তা? খাজা বাবার রাস্তা, অন্য কোন পীরের রাস্তা? রাস্তা কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলের অনুসরণ করো, তাইলেই আমায় আল্লাহর ভালোবাসা পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ভাইজান আল্লাহু আকবার, রাস্তাঘাটে চলতে গেলে অনেক আল্লাহর বান্দা আল্লাহু আকবার দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, বড় বড় দাড়ি আর চুল রাইখা আল্লাহু আকবার জট নিয়া লাল শালু তারপরে শরীরের মধ্যে পেছাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে যদি জিজ্ঞাসা করো কিরে এই ভাব কেন লইছ? কয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য। আরেকজনে কাপড় চোপড় সব খুললে ফেলায় কয় ল্যাংটা বাবা, তুমি ল্যাংটা বাবা হইছো কেন? সেও কয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন হাবিব বাটপারি করার রাস্তা বন্ধ করে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর হাবিবের অনুসরণ ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো রাস্তা নাই। আছে? আল্লাহর হাবিবের পরিপূর্ণ অনুসরণ, যে যতটুকু সুন্নত মানবে সে ততটুকু আল্লাহর হাবিবের অনুসারী হবে। যে যতটুকু আল্লাহর হাবিবের সুন্নত, যে যতদূর পানিত নামবে সে ততদূর কথা কয় না ভিজবে, তাই না? যে যতটুকু পানিত নামবে সে ততটুকু, যে যতটুকু সুন্নত মানবে
সে ততটুকু আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর রসুলের ভালোবাসা পাবে। ভাইরা আল্লাহু আকবার। আমাদের সুন্নত মানার ক্ষেত্রে কোনো খবর থাকে না, কথা কয় না কেন? এ আল্লাহর বান্দারা কোন নবী পাইছ, কোন নবীর আদর্শ আর নীতি আর আদর্শের কাছে দুনিয়ার পচা সস্তা নীতি আর আদর্শকে বিক্রি করিয়া ফেলাইতেছ? ওরে কপাল পোড়া, কেমন নবীর উম্মত তুমি আর আমি হইছি? একবারও তো নবীরে চিনলাম না। দুনিয়ার নেতা চিনছি, দুনিয়ার আল্লাহু আকবার নেত্রী চিনছি, তাদের জন্য পাগল হইছি। আল্লাহর হাবিবরে চিনি নাই, যার জন্য পাগল হইতে পারি নাই। চিনছেন আল্লাহু আকবার সমস্ত নবী রাসূলরা, সবাই কাঁদছেন আমাদের নবীর জন্য। আওয়াজ করে কোন সুবহান। সবাই নবীর উম্মত হওয়ার জন্য পাগল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলায় যখন বানাইয়া রূহের মধ্যে বডির ভিতরে রূহ দিয়া কইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি জান্নাতে চলিয়া যাও। জান্নাতে যাওয়ার সময় দেখে জান্নাতের গেটের মধ্যে বিরাট বড় একটা সাইনবোর্ডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, মাবুদ গো, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সঙ্গে কাহার নাম গো লিখিয়া রাখিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মদ গো, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জন্য আদম আলাইহিস সালাম পাগল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের জন্য দরখাস্ত। এ আল্লাহর বান্দারা, এমন কোন নবী নাই, এমন কোন রসুল নাই আল্লাহর হাবিব সরকারে দো আলমের উম্মত হওয়ার জন্য আমার মাওলার দরবারে দরখাস্ত করেন নাই। সবাই শুধু কান্দে। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পয়গম্বর, সবাই শুধু তার জন্য কান্দে, উম্মত হওয়ার জন্য কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বলতেছেন, দাঁড়াও দাঁড়াও, তোমাদের কলিজা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি। 2023-এ হজে গেলাম আমি, আবার একটু আব্দুর রহমান আস সুদাইস মক্কায় যিনি নামাজ পড়ায়, তেলাওয়াত শোনেন না? আব্দুর রহমান আস সুদাইস, ওনার কণ্ঠের, ওনার তেলাওয়াতের একটু পাগল, ওনার দেখার জন্য একটু পাগল। মক্কায় গেলাম, প্রায় 40 দিনের বেশি ছিলাম মক্কায়। ওই মক্কার মধ্যে আল্লাহু আকবার হজের সময়টা হজ শেষ হয়ে গেল। একদিন আব্দুর রহমান আস সুদাইসি সাহেব হুজুরের কণ্ঠ পাইলাম না, হুজুর নামাজ পড়াইল না। মনটার ভিতরে ভাঙ্গা ভাঙ্গা মন, মদিনা চলে যাব, সব কিছু গুজগাছ হইতেছে। এশারের নামাজের সময় মাত্র হোটেলে ঢুকবো, আজান হইছে, ওযু কইরা তাড়াতাড়ি জামাতে অংশগ্রহণ করব। কিন্তু আব্দুর রহমান আস সুদাইসি সাহেব ওই দিন আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিছেন, আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে। একটা দৌড় মারছে, দৌড়াইতে দৌড়াইতে যায় আল্লাহু আকবার। আপনারা জানেন হেরেম শরীফে যারা গেছেন, আজানের পর পর সমস্ত দরজা রাস্তা বন্ধ হয়ে যায়। ঘুরায়া ঘুরায়া হাজী সাহেবদেরকে পাঠায় যাতে করে ভিড় না হয়, মানুষ দুর্ঘটনায় না পড়ে। আমি দৌড়ে গিয়া আল্লাহু আকবার নামাজটা আদায় করলাম, কলিজারা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। আমার কাছে মনে হইল আমার আওয়াটা কামে লাগছে। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। পরের দিন ফজরের নামাজ আদায় করলাম, কলিজাটা আরো শান্তি হয়ে গেল, আরো ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। চিন্তা করছিলাম একটু মুসাফা করবো অথবা দূর থেকে একটু দেখব, দেখারও সুযোগ হয় নাই, মুসাফারও সুযোগ হয় না। কোন দিক দিয়ে আসছে আর কোন দিক দিয়ে গেছে নিজেও কইতে পারি না। এ আল্লাহর বান্দারা, তারপরও কলিজা একটু ঠান্ডা হয়েছে নি নামাজ পড়া? কথা কয় না? যদি না পড়ে আইতাম, এই আফসোস আমার মৌত পর্যন্ত থাইকা যাইতো। কথা কয় না? কথা কয় না? যদি না পড়ে আসতাম, এই যে একটা আফসোস কলিজার মধ্যে থাকতো,
এই আফসোসটা মৃত্যু পর্যন্ত থাকতো যে হুজুরের পিছনে নামাজ পড়ার কি হয় নাই, সুযোগ হয় নাই। সবাই রহমাতুল্লিল আলামিনের পাগল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জন্য পাগল। সবাই আমার নবীর জন্য কি? আওয়াজ করে বলেন কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি উম্মত হওয়ার দরখাস্ত করে, এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেন। সবাইরে মাওলায় সান্ত্বনার সংবাদ শুনাইলেন, যাও যাও যাও, যদিও উম্মত বানাই নাই, তবে আমি মাওলায় স্পেশাল ক্ষমতায় কুদরত দ্বারা ওই নবীর পেছনে নামাজ পড়ার ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। কলজা ঠান্ডা হইবে নি? এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সরকারে দো আলম যখন আল্লাহু আকবার ওই বাইতুল মাকদাসে গেলেন, আল্লাহর হাবিব ফরমান, আমি যখন গেলাম সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে শুনলাম আজান হইতেছে, কে যেন একামত দিতেছে। আমি যা দেখলাম পুরা মসজিদ মুসল্লিতে পেকটাপ হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেবের যে মুসল্লাটা আছে, ইমামের যে জায়নামাজটা আছে, ওই জায়নামাজখানা খালি ভরে রয়েছে, কেউ ওই জায়নামাজে দাঁড়ায় না। আমি চিন্তা করলাম এই জামাতের কে যেন ইমামতি করে। আমি দাঁড়ায় রইলাম, চুপচাপ দাঁড়ায় রইলাম। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের ডান হস্ত মোবারকে ধইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের জামাতের ইমামতি করার মতন যোগ্যতা আপনি ছাড়া আর কারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের গোড়ায় মুখ লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কারা আপনার পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়ল? আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, কারা নামাজ পড়ল? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 যে পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করছেন, সমস্ত নবী রাসূল আর হাজার হাজার কোটি কোটি রহমতের ফেরেশতারা আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়ল। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা যেই নবীর জন্য অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত পাগল, আল্লাহু আকবার, আজকে আপনার আমি আমার ওই নবীর উম্মত হওয়ার পরও নবীর জন্য পাগল হইতে পারলাম না। নবীর জন্য যদি পাগল হইতাম, আল্লাহর হাবিব তো ওয়াদাই করে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর হাবিব তো পরিষ্কার ওয়াদাই করে গেছেন, এ আমার উম্মত মুসলমানেরা, 2টা জিনিস তোমাদের কাছে ছাড়িয়ে গেলাম, রাখিয়া গেলাম, যতক্ষণ পর্যন্ত আঁকড়ায় ধরে রাখবা, কোনো জাতি নাই তো আল্লাহু আকবার তোমাদেরকে গোমরা করবে, তোমাদের উপরে মাতব্বরি করবে, তোমাদেরকে অপমান করবে, তোমাদের উপরে নেতাগিরি ফলাবে, তোমাদেরকে নির্যাতন করবে, এমন কোন মারপুত, এমন কোন মানুষ কখনোই পয়দা হতে পারে না। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। একটা হলো আল্লাহর, কথা কয় না, কি কিতাবের নাম কি? জোরে কোন। দ্বিতীয়টা হাদিস কয় নাই, আল্লাহর হাবিব হাদিস বললেন না, কি বলেন? কয় ওয়া সুন্নতি রাসূলি, আল্লাহর হাবিব সরকারে দো আলমের সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহু আকবার, কিতাব আর একটা হলো সুন্নত। যদি কিতাব আর সুন্নতকে আঁকড়ায় ধরতে পারেন, আপনার চেয়ে দামি মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতেই পারে না। কিন্তু বাজান, আমাদের মধ্যে কিতাবও নাই, সুন্নতও, কথা কয় না। শ্বশুর বাড়ি গেলে সুন্নত ভুলে যায়, বিয়া খাইতে গেলে মুসলমান সুন্নত ভুলে যায়। আরে আল্লাহু আকবার, মুসলমান তো আল্লাহর হাবিবের সাহাবী, এক দেশের আল্লাহু আকবার
রাজকীয় মেহমান হয়ে গেছেন। আল্লাহু আকবার, মেহমান হয়ে গেছেন। এখন তিনি নিচে বসতেছেন, দস্তরখান বিছানোর জন্য বলতেছেন। কয় না না, এই দেশের মধ্যে এমনি বসানো যাবে না, এটাই দেশের লজ্জার কারণ মনে করে আপনাকে এইভাবেই বসতে হবে। বলে এই বোকাগুলোর কারণে, এই গাদাগুলোর কারণে কি আমি আল্লাহর হাবিবের সুন্নতগুলো ছেড়ে দেব নাকি? আল্লাহর হাবিবের সুন্নত আমি ছেড়ে দেব না। ঠিক সে ওইভাবেই খানা খাইলেন। এ আল্লাহর বান্দারা, আর আজকে আপনার আমি মুসলমান, একটু পরিবেশের দিকে তাকাইলেই সুন্নত ছাইড়া দেই। কথা ঠিক না বেঠে? খানার আগে দস্তরখান ব্যবহার 99% করে না। কি কন? খানার আগে দস্তরখান ব্যবহার কত পার্সেন্ট করে না? প্রায় 99.99% করে না। এই আল্লাহর বান্দার আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের এই সুন্নতগুলো আপনি আমি যদি পালন না করি তো কে পালন করবে? বিজাতিরা, ইহুদিরা, নাসারারা কে পালন করবে? আপনাকে আমাকেই পালন করতে হবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে কন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসলিম জাতির পিতা। আল্লাহু আকবার। একটু তাকিয়ে দেখেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামের উপাধি খলিলুল্লাহ। কি নাম? অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহর হাবিবের নাম হাবিবুল্লাহ, অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু দুই অর্থের মধ্যে আকাশ পাতাল ফারাক। খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সব করলেন। ছেলে কোরবানি দিলেন, স্ত্রীরে বনবাসে পাঠাইলেন, নিজে কোরবানি করলেন, সব কিছু যা করলেন আল্লাহকে পাওয়ার, আল্লাহকে খুশি করার জন্য, তার নাম হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় আল্লাহ নিজে তার বন্ধুকে খুশি করবার জন্য সব করলেন, তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কয় কেমন করা করছেন? এমন ভাবে আল্লাহর হাবিবকে খুশি করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দরখাস্ত করে চাইয়া নিছেন, আমার নবীকে চাইতে হয় নাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাবুদ, আল্লাহু আকবার। জবানের আমার জড়তাকে দূর করিয়া দাও, সিনাকে প্রশস্ত করে দাও। ওদিকে আল্লাহ তাআলা তার হাবিবকে বলে, হাবিব এগুলো আপনার চাওয়া লাগবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এ আল্লাহর বান্দারা, এমন একজন নবী আপনি আর আমি পাইছি, যেই নবীর উসিলায় কুল কায়নাত তৈরি হয়েছে। কুল কায়নাত যেই নবীর উসিলায় সৃষ্টি হয়েছে, যেই নবী সমস্ত নবী ঘরের নবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি রব। কয় আমি আলামিন, বহুমাত্রিক জগতের রব, শুধু এই দুনিয়ার রব আল্লাহ তাআলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বহুমাত্রিক যত জগৎ আছে, চোখে দেখেন আর না দেখেন, সমস্ত জগতের রব কে? বন্ধুর পরিচয় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তত জায়গার জন্য রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের, আল্লাহু আকবার, এরিয়া যতটুকু, আমার মাওলার রুবুবিয়্যাতের এরিয়া তো এরিয়া বাকি নাই যে আপনি সীমানা করতে পারবেন এখান থেকে এই পর্যন্ত না। আপনি যা বোঝেন আর যা বোঝেন না, যেই এরিয়ায় মানুষ গেছে আর যেই এরিয়ার মধ্যে মানুষ কখনো প্রবেশ করতে পারে নাই, যা আবিষ্কার হয়েছে যা হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জায়গার রব। কথা ঠিক না বেঠে? সকল জায়গার জন্য আল্লাহর হাবিব রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা খুব ভালো করে বুঝেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর হাবিব সরকারে দো আলম, আল্লাহু আকবার, তার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু আরজি আর কান্নাকাটি, আরজি আর কান্নাকাটি। এই উম্মতের জন্য নবী পাগল উম্মতের, উম্মত নবীর পাগল হয় না, উম্মত পাগল হয় ব্রাজিল আর আর্জেন্টিনার পাগল। আল্লাহু আকবার। নবী পাগল হয় উম্মতের জন্য, নবী উম্মতের জন্য কাঁদে, উম্মত নবীর জন্য কাঁদে না।
কথা ঠিক না বেড়ে? আল্লাহু আকবার। নবীর উম্মত চিনেও না, নবীকে, নবীর জীবনী কি, নবী আমাদের জন্য কি করে গেছেন উম্মত জানেও না। উম্মত পাগল হয়ে গেছে। প্লাস্টিকের একটা ফুটবল খেলা দেখে আইছে, মেসি রোনালদো, কথা কয় না, লাত্তি দিয়া হ্যাঁ ওই গোলকিপারের মধ্যে ঢুকাইছে। এটা কি কোনো ব্যাটাগিরি? কথা কয় না, এটা কোনো ব্যাটাগিরি? ওটা লাত্তি দিয়ে ওই গোলকিপারের মধ্যে ঢুকাইছে, এজন্য ওর আদর্শর পিছনে পাগল হয়েছে, ওর জার্সি গাঁদে দিছে, ওর বাপে ওর নাম রাখছে আব্দুর রহমান, ও পিছনে গেঞ্জিতে লাগছে মেসি। কি কর? ওর নাম আব্দুর রহমান, সুন্দর নাম, ওর নাম আবু বকর, সুন্দর নাম। ও প্লাস্টিকের একটা বল খেলা দেখা নিজের আভিজাত্যকে এমন ভাবে বিসর্জন দিছে, এখন গেঞ্জি লাগাইছে, পিছনে কি লেখা? মেসি। এমন গেঞ্জি লাগাইছে, বাংলাদেশে পিছনে লেখা সাকিব আল হাসান। গেঞ্জি লাগাইছে, তোর নাম কি, তুই ড্রেস পরছো কি? কথা কয় না। পাগলের কাম ছাড়া আর কিছুই না। আরে আমি তো মুসলমান, আমার নাম জিজ্ঞাসা করলে আমি বলি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমার নাম তো রিয়াজুল ইসলাম। আমি মেসির মতো লুচ্চারে আদর্শবাদ মানি না, আমি আল্লাহু আকবার সাকিবের মতো লুচ্চারে আদর্শবাদ মানি না। আমার আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ নিয়ে সামনে আগাও। দুনিয়ার কোন জাতি নাই মুসলমানের উপরে মাতব্বরি করার ক্ষমতা রাখে, কথা ঠিক না বেঠে? এই আদর্শ নিয়ে যদি সামনে আগান, দুনিয়ার কোন মাতব্বরের ক্ষমতা নাই এই আদর্শের উপরে মাতব্বরি করে। বলেন এই বর্তমান জমানার মধ্যে আওয়ামী লীগ কেউ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কেউ অন্যান্য দল করে। বলেন দলের ভিতরে যেই লোকটা বেশি আল্লাহওয়ালা, যেই লোকটার দাড়ি আছে, যেই লোকটার নামাজি, যেই লোকটা কথায় ইসলাম অনুযায়ী চলে, তার দাম বেশি না যেই লোকটা উশৃঙ্খল তার দাম বেশি? হ্যাঁ, দাড়ি টুপিওয়ালার দাম বেশি। এর দেখলে মানুষের সম্মান করে, শ্রদ্ধা করে, কথা ঠিক না বেঠে? কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর মধ্যে দোয়া করবার জন্য হুজুরকে বলছে, হুজুরে নাই তো পুলিশের একজন এসআই, না জানি পুলিশের একজন অফিসার, তার দাড়ি আছে, তারে সারে ডাক দিয়া আল্লাহু আকবার সামনে দিছে, আপনি দোয়া করেন। কথা কয় না। দাড়িওয়ালা মুরব্বীরা রাস্তায় সালাম বেশি পায় না দাড়িবিহীনরা সালাম বেশি পায়? দিনদাররা সম্মান বেশি পায় না বদদিনরা সম্মান বেশি পায়? একজন ভালো মানুষকে মানুষে পানি খাওয়ায়ও, একটা কিছু খাওয়ায়ও নিজের জন্য এটা গর্বের মনে করে। একটা খারাপ মানুষ তার দোকানের সামনে দেখে গেলে কয় দিছে জায়গাটা না পাক বানায়া, কথা কয় না কেন? আইসে আমার জায়গা সব শেষ করে দিয়া গেছে। কি বলেন, কথা ঠিক না বেঠে? আল্লাহর হাবিবের আদর্শের মধ্যেই প্রকৃত সম্মান। আল্লাহর হাবিবের আদর্শের বাইরে কোনো সম্মান নাই। কি কথা ঠিক না বেঠে? বাজানে আল্লাহর হাবিবের জিন্দা সুন্নত দাড়ি আজকে রাখতে গেলে আমাদের অনেকের লজ্জা লাগে। হুজ্জাতুল্লাহিল বালিগ নামক কিতাবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা নিজের ঘটনা উল্লেখ করছেন। আমি শাহ ওয়ালিউল্লাহ একদিন রাত্রে ঘুমায় আছি, ঘুমের মধ্যে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম আমার কামরায় হাজির হইয়া দাড়ি খিলাল করতে আছে। আর আমারে জিজ্ঞাসা করে, ওলিউল্লাহ তুমি কেমন আছো? আমি বললাম, হুজুর ও আমি ভালো আছি। এরকম দাড়ি খেলাল করতে করতে আল্লাহর হাবিবের হস্ত মোবারকের দুইটা দাড়ি ঝরে সিরে হাতের মধ্যে চলে আসলো। আল্লাহর হাবিব ফরমান, ও ওলিউল্লাহ অনেক দিন পর তোমার সঙ্গে দেখা, সাক্ষাৎ হয় না, দেখা কি দেব? যাও আমি আমার জরা দাড়ি পরা দাড়িটা তোমারে হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে নিজেই বর্ণনা করেন, আমি আল্লাহু আকবার ঘুমের মধ্যে মুষ্টি দাঁড়িয়া ওই দাড়িটা নিয়া যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আমার হাতের মুষ্টির মধ্যে আল্লাহর হাবিব সরকারে দো আলমের দেওয়া সেই দাড়ি আমি দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ।
এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার ভালো করে বুঝেন। আমি ওলিউল্লাহ চিন্তা করলাম আল্লাহর হাবিবের দেওয়া দাড়ি কি করব, দামি একটা কাপড়ের মধ্যে দাড়িটা নিয়ে সুন্দর করে প্যাকেট করে এটা বরকতান চুমা দেই, মাথার মধ্যে লাগাই, পকেটের মধ্যে রাখি। পকেটের মধ্যে যখন নিয়ে এ আল্লাহর বান্দারা বলতেছে, আমি ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি কয়, আমি আশ্চর্য হয়ে গেলাম। সকালবেলা আমি যখন রাস্তায় নামলাম, দেখি প্রচন্ড রৌদ্রের ভিতরে আকাশের মধ্যে মেঘের আবর আমারে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কি ব্যাপারটা কি, আকাশের মেঘের আবর আমাকে কেন ছায়া দেয়? ও নবীজির দাড়ি মোবারকের বরকত হতে পারে। আমি দাড়িটা আমার ঘরের টেবিলের মধ্যে রাইখা আবার যখন ওই প্যাকেটটা রাইখা নামলাম, প্রচন্ড রৌদ্র টিকা যায় না, এখন আর মেঘের আবরে ছায়া দেয় না। আবার যখন রসুলের ওই আপনার হাদিয়া দেওয়া দাড়ির প্যাকেটটা নিয়ে আমি যখন আবার নামলাম, দেখি আবারও মেঘের আবর ছায়া দেয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ও দুনিয়ার মানুষেরা, রসুলুল্লাহর জরা দাড়ি পরা দাড়ি যদি ওলিউল্লাহর পকেটে থাকার কারণে আকাশে মেঘের আবর ওলিউল্লাহরে ছায়া দিতে পারে, রসুলের জিন্দা দাড়ি যার গালের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তার শরীরে লাগবে না। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দাড়ি রাখি না, দাড়ির আর অপমান করি। কি করি? এই যে টুপিটা মাথায় দিছে, টুপিটা হাতে নিতে গিয়ে অনেক সময় পইরা যায়, পায়ে লাগে। কি করেন? পায়ে লাগলে উঠে কি করেন? সালাম করেন, সুমা দেন। সুন্নতের বরকত, কথা কয় না? সুন্নতের সম্মানার্থে টুপিটা পরে গেলে টুপিটার লয়ে কি করেন? সুমা দেন। বলেন রসুলুল্লাহর জিন্দা দাড়ি, এই দাড়িটা সেলুনের মধ্যে ঢুইকা আপনি যখন কামাইছেন, এই দাড়িটা আপনি শেভ করছেন, ওই সেলুনের নাপিত ভাই উনি সুন্দর করে আবার রুমালটাকে ঝাড়া দিছে, সেলুনের ফ্লোরের মধ্যে আপনার দাড়ি পড়ে আছে, রসুলের জিন্দা সুন্নতটা পড়ে আছে। আপনি নিজে অপমান করেন নাই, গোটা বাজারের মানুষ যারা এই সেলুনে ঢোকে তারাই রসুলুল্লাহর এই জিন্দা সুন্নতকে পাড়াইতেছে। কথা কয় না? রসুলুল্লাহর এই জিন্দা সুন্নতকে এভাবে অপমান করে কি জবাব দিবেন আল্লাহ তাআলার দরবারে? কি জবাব দিবেন রসুলুল্লাহর দরবারে? আল্লাহর হাবিব ফরমান, মান কতা লিহিয়াতাইহি কান্নামা কতা উনুকিহি, যে দাড়ির মধ্যে বেলেট লাগায় সে আমি রসুলের গর্দানে, আমি রসুলের কলজায় বেলেট লাগায়। জোরে কন নাউজুবিল্লাহ।